নমস্কার। প্রতিদিন আমরা কম্পিউটার ব্যবহার করি আর মাউস তো প্রায় সবার হাতেই থাকে, কিন্তু কি আপনি কখনো ভেবে দেখেছেন মাউসের নিচে লাল আলো কেন জ্বলে? আজকের ভিডিওতে চলুন জেনে নিই এর আসল রহস্য। প্রথম দিকে মানে 1990 সালের আগে মাউসের নিচে একটা বল থাকতো যাকে বলে বল মাউস। ওই বল ঘুরতো টেবিলের ওপর আর ভিতরে সেন্সর সেই ঘোরার গতিবিধি কম্পিউটারে পাঠাতো। কিন্তু সমস্যা ছিল, ওই বল দ্রুত নোংরা হয়ে যেত, বারবার পরিষ্কার করতে হতো আর খুব একটা অ্যাকুরেটও ছিল না। তাই 1999 সালে অপটিক্যাল মাউস বাজারে আসে। এর ভিতরে বলের বদলে একটা ছোট্ট এলইডি লাইট আর সেন্সর ব্যবহার করা হলো। এখন প্রশ্ন হলো, এলইডি লাইট তো যে কোনো রঙের হতে পারত, কিন্তু কেন লালই ব্যবহার করা হলো? কারণ 1, লাল এলইডি বানানো সবচেয়ে সস্তা। কারণ 2, লাল আলো অল্প শক্তিতে সবচেয়ে বেশি ভিজিবল হয়। কারণ 3, লাল আলোর ওয়েভলেন্থ দীর্ঘ, তাই মাউসের নিচে থাকা সারফেস ইজিলি ডিটেক্ট করা যায়। লাল আলো মাটির স্ট্রাকচার, প্যাটার্ন বা ছোট ছোট দাগ ডিটেক্ট করে আর তার ছবি সেন্সর ক্যামেরায় পাঠায়। তারপর সফটওয়্যার সেই চেঞ্জগুলো হিসেব করে কার্সারকে স্ক্রিনে নাড়াচাড়া করায়। মানে আপনি যখন মাউস টানেন, আসলে সেন্সর আপনার টেবিলের সারফেসের ছবি তুলছে প্রতি সেকেন্ডে হাজার বার। আপনি হয়তো খেয়াল করেছেন কিছু গেমিং মাউসে আবার ব্লু বা গ্রিন লাইট থাকে। এর কারণ হলো হাই ডিপিআই গেমিং মাউসে আলাদা আলাদা সারফেসে বেটার ট্র্যাকিং এর জন্য অন্য রঙের এলইডি ইউজ করা হয়। আরেকটা মজার তথ্য, আধুনিক অপটিক্যাল মাউসগুলোতে ইনফ্রারেড লাইটও ব্যবহার হয়। সেটা খালি চোখে দেখা যায় না, কিন্তু কাজ ঠিক মতো হয়। তাহলে এবার থেকে যখন মাউস ধরবেন, জানবেন নিচে জ্বলা আলোটা কোনো সফিস না, বরং সায়েন্স আর টেকনোলজির এক অসাধারণ উদাহরণ। তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, আর এরকম মজার কম্পিউটার ফ্যাক্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।